মমতা ব্যানার্জির পরিবারটাই দুর্নীতিতে যুক্ত, তাই এবার লোকসভায় যে আসন সংখ্যা বিজেপি পেতে চলেছে তা নজির গড়বে। এখানেই শেষ নয়, আবার 1.5 বছর অপেক্ষা করতে হবে না, আগেই বিধানসভা নির্বাচন হবে। আর এই কথা আমরা বলছি না, বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নদিয়ার জনসভা থেকে প্রকাশ্যে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিলেন। বুধবার নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে এদিন রানাঘাটে একটি জনসভার আয়োজন করা হয়। সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বক্তব্য রাখতে গিয়ে একটানা রাজ্য সরকারকে আক্রমণ করেন। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মমতা ব্যানার্জির পরিবারে এখন ভাগাভাগি নিয়ে ঝামেলা চলছে। ভাইপো বেশি পাবে না ভাই বেশি পাবেন তা সামলাতেই ব্যস্ত পিসি। পুরো পরিবারটাই দুর্নীতির সঙ্গে যুক্ত। তিনি বলেন যে 2011 সালে ক্ষমতায় আসার পর হরিশ চ্যাটার্জি এবং কালীঘাট সম্পূর্ণ দখল করে নিয়েছে মমতার পরিবার। শুধু তাই নয়, ক্রীড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জির পরিবার জোর করে দখল নিয়েছে। আর এই সম্পূর্ণটাই হয়েছে মমতা ব্যানার্জির দৌলতে। তিনি মমতা ব্যানার্জির ভাই বাবুন ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেন, উনি যদি বিজেপি সম্পর্কে আর একটাও কুকথা বলেন তাহলে গত 2 দিন ধরে বিজেপির সঙ্গে তিনি কি আলোচনা করেছেন তা সম্পূর্ণ ফাঁস করে দেব। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। সঙ্গে চুক্তি ছিল 21 সালে যে তোকে আমি এমপি করব, এবং ভাইকে এমপি টিকিট দেয়নি, অর্থাৎ ভাগবাটোয়ারা একটু কম পড়েছে, তাই এসব কথা বলেছে। আর বাবুন ব্যানার্জিকে একটা কথা আপনাদের মাধ্যমে বলে গেলাম, আপনি পিসি আপনার দিদির সঙ্গে মানে আমাদের সবার ভোগী পিসি, তাই তো? এখন দিদি নেই, কিন্তু পিসি। দিদি যখন ছিল আমি ছিলাম 5 বছর, এখন পিসি। তা এই ঠগি পিসি সম্পর্কে আপনি যা পারেন বলুন, বিজেপির কথা তুলবেন না। বিজেপির সঙ্গে আপনি গত 2 দিন কি করেছেন আমি কিন্তু ফাঁস করে দেব। আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাব না, বিজেপি আপনাকে নেবে না। বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট বোঝে। বিজেপি ওই পরিবারকে চোর বলেছে, ওই চোরেদের কাউকেই বিজেপি নেবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। তো আপনি গত 2 দিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে। আপনি আরেকবার যদি বিজেপির নাম বলেন, আগামীকাল এমন হাঁটাহাড়ি ভাঙবো আপনি কিন্তু পরের দিন আর মুখ দেখাতে পারবেন। অন্যদিকে সিএ নিয়েও রাজ্য সরকারকে কড়া আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 2019 সালে ঠাকুরবাড়িতে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন তার ক্ষমতা শেষ হওয়ার আগেই তিনি সিএ লাগু করে যাবেন, আর সেই কথা তিনি রেখেছেন। মতুয়া ঠাকুরবাড়িতে দীর্ঘদিনের লড়াই আজ সফল হয়েছে। দেশের সকল সাধারণ মানুষ বুঝতে পেরেছেন যে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। রাজ্য সরকার যতই চক্রান্ত করুক কোনো কাজ হবে না। পাশাপাশি লোকসভা নির্বাচন নিয়ে তিনি বলেন, আগামী লোকসভা নির্বাচনে আমরা যে সংখ্যক আসন পেতে চলেছি তাতে করে আর 1.5 বছর বিধানসভা ভোটের জন্য অপেক্ষা করতে হবে না, তার আগেই বিধানসভা ভোট হবে। শুধু সবাইকে বলবো, তৃণমূলের মতো খারাপ ব্যবহার করবেন না, মাথা ঠান্ডা রাখবেন, সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন। কি বলছেন শুভেন্দু, শুনুন। কোভিডের সময় নরেন্দ্র মোদীজি 20 কোটি মায়ের অ্যাকাউন্টে অর্থ পাঠিয়েছেন। মমতা ব্যানার্জির মতো ছবি লাগাননি, মমতা ব্যানার্জির মতো দুয়ারে সরকারের নামে নিজের প্রচার করেননি। নরেন্দ্র মোদীজি তিনি 250 কোটি ভ্যাকসিন দিয়েছেন, করোনা দূর হয়েছে। আজকে ভারত বিশ্বগুরুতে পরিণত হতে চলেছে। আমরা 12তম অর্থনীতিতে ছিলাম 14 আগে, আজকে 4র্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ। নরেন্দ্র মোদীকে 3য়বারের প্রধানমন্ত্রী করলে ভারতবর্ষ 3য় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হবে। আজকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলছেন, মিস্টার বস, আজকে আফ্রিকার প্রধানমন্ত্রীরা, আফ্রিকান কান্ট্রির লোকেরা পায়ে হাত দিয়ে প্রণাম করছে। রাষ্ট্রপ্রধানরা, সাংবাদিক যখন জিজ্ঞেস করছে কেন প্রণাম করলেন, বলে এই লোকটা ছিল বলে আমার গরিব দেশটা বেঁচে গেছে। ভারতের সবাইকে ভ্যাকসিন দিয়ে 55টা গরিব দেশে বিনা পয়সায় ভ্যাকসিনেশন করিয়েছেন নরেন্দ্র মোদীজি। আর পশ্চিমবঙ্গে
আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। কার লড়াই? প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের লড়াই। 1907-8 সাল থেকে প্রভুর লড়াই। যখন পাকিস্তান আমাদের মধ্যে ছিল, অখণ্ড ভারত ছিল, আপনাদের সবাইকে ধর্মান্তকরণ করছিল জোর করে। সেই সময় ওরাকান্দি বাংলাদেশ বর্তমান ঠাকুরের আবির্ভাব হয়। ঠাকুর মতুয়া সমাজের সৃষ্টি করেন, মূলত নমশূদ্ররা। আজকে ঠাকুর সেই সমাজ তৈরি করার পরে 1945 সালে প্রমথ রঞ্জন ঠাকুর, পিয়ার ঠাকুরের নেতৃত্বে সমনাগরিকত্বের যে লড়াই, এই লড়াই গত পরশুদিন সমাপ্ত হয়ে গেছে। আমরা জয়যুক্ত হয়েছি। 3 কোটি পশ্চিম বাংলার বাঙালি হিন্দু, যার মধ্যে আমার মাতৃদেবী আছেন। 62 সালে শুধু হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে তার পিতৃদেবের হাত ধরে বর্তমান বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান, বরিশাল থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। আপনাদের হাজারে হাজারে লাখে লাখেও পালিয়ে আসতে আপনারা বাধ্য হয়েছিলেন। মমতা ব্যানার্জি বলে এরা তো নাগরিক, নতুন নাগরিকত্বের কি দরকার? আমরা বলি আপনি যখন পাসপোর্টের জন্য যান, আপনি যখন ভিসার জন্য যান, আপনি যখন চাকরির ভেরিফিকেশনে যান, তখন কেন বলা হতো পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরগুলোতে 71-এর আগে দলিল আনুন? এরপরে আর কেউ বলবে না। আর একটা রুলসের নোটিফিকেশন হলে অনেক ক্লজ থাকে, একটা ফাইনাল ক্লজ আছে। আজকে কথা দিয়ে গেল এই রাজ্যের বিরোধী দলনেতা, আমি 4 বারের এমএলএ, কিছুদিন মন্ত্রী, 2 বারের এমপি, 3 বারের পুরসভার কাউন্সিলর। নিজেকে দায়িত্বশীল জনপ্রতিনিধি মনে করি। 2,28,00,000 লোক আমাকে প্রতিনিধি করেছে। নরেন্দ্র মোদীজি, জেপি নাড্ডাজি, অমিত শাহজির অনুমোদনে আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি। মতুয়া সম্প্রদায় নয়নের মানি শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। সনাতনীদের নয়নের মানি শুভেন্দু অধিকারী স্বাগতম। লোক বসা আছে দীর্ঘক্ষণ ধরে যারা অপেক্ষা করছেন। মমতা ব্যানার্জির পরিবারটাই দুর্নীতিতে যুক্ত, এই অভিযোগের সামনে এসেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।